লারাভেল ই কমার্স ডেভেলপমেন্টের আমরা গত পর্বে কিন্তু বেসিক একটা ই কমার্স ডাটাবেজ মাইগ্রেশন দেখছিলাম। আজ থেকে শুরু করব আমরা এই যে ডাটাবেজের যে ডিজাইনটা আছে, এটা ডাটাবেজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট। তা এখানে কাজ করতে গেলে বেশ কিছু সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে আপনার। যখন আপনি কোনো রিকোয়েস্ট আসবে, তার রেসপন্সটা একটা ফাইলে রাখতে হবে এবং ডিক্লেরেশন আকারে, অর্থাৎ সব রেসপন্স একটা ফাইল থেকে যাবে। এর জন্য আমাদের কাজ মাইগ্রেশন ডাটাবেস ডিজাইন করার আগে আমরা আহ, কিছু হেল্পিং কিছু ফাইল আমরা তৈরি করে নিই। তা এখানে আমাদের হেল্পার নামে কোনো ইয়ে আছে কিনা নাই। তা আমরা এই অ্যাপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করি, নাম দিই হেল্পার। হেল্পার। তা হেল্পারের মধ্যে আমাদের কিছু ফাইল রাখতে হবে। একটা আহ, একটা ফাইল আমি রাখি যে ডাব্লিউটি, অর্থাৎ এটা দিয়ে আমরা অথেন্টিকেশন করব। যখন একটা ইউজারকে আমরা যখন করব, সেজন্য করতে পারে। আর যখন লগ ইন করবে, ইমেল যখন দেবে, তখন ইমেলে কোড যাবে, সে ওটিপি দিয়ে সে লগ ইন করবে। তখন অথেন্টিকেশন কিন্তু লাগবে। তো এটা এইভাবে কেন হলো, এইভাবে দিই যে ডাব্লিউটি টোকেন। এরপর আমরা যেহেতু বলছি যে রেসপন্স গুলাকে আমরা আলাদা ফাইল রাখবো, রেসপন্স হেল্পার আমি লিখে দিই SPON রেসপন্স হেল্পার। তার রেসপন্স হেল্পার আমরা রাখছি। এবং যেহেতু আমাদের দরকার, আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, সেই পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমাদের SSL কমার্স আমরা রেখে দেবো। SSL JD এগুলো নিয়ে পরে কাজ করবো, যে এর মধ্যে রেসপন্সের মধ্যে আমরা কি রাখবো, যে টোকনের মধ্যে কি রাখবো, এগুলো আমরা পরে কাজ করব। তবে আসেন, আমরা এই যে ডাটাবেস ডিজাইনটা, এখানে যে টেবিল গুলো আছে, যেমন ইউজার টেবিল আছে, প্রোডাক্ট টেবিল আছে, ব্র্যান্ড টেবিল আছে, ক্যাটাগরি টেবিল আছে, এর সঙ্গে আবার একটা রিলেশনশিপ বিল্ড আপ করা আছে। তা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ধাপে ধাপে শুরু করি, আমরা দেখি কতদূর করা যায়। তা এখানে আপনাকে প্রথমেই কোন টেবিলটা আমরা কাজ শুরু করতে পারি। আবার এখানে আমাদের এলোকোয়েন্ট ওআরএম দিয়ে মডেল থেকে রিলেশনশিপ বিল্ড আপের কাজ আছে। তা মাইগ্রেশন টেবিলে যে প্রথমে আমরা একটা কাজ করি ইউজার টেবিল, অর্থাৎ ইউজার টেবিল কিন্তু লারাভেল বাই ডিফল্ট করা আছে। তা বাই ডিফল্ট ইউজার যে টেবিল আছে, আমরা আমরা দেখি মডেল, এটা থাক। আমি হয়তো ডিলিট করে দিছি কিনা ইউজার টেবিলটা, মনে হয় আমি সবগুলো ডিলিট করেছি, কারণ এই ফাইলের মধ্যে আমরা রাখছিলাম, সবকিছু রাখছিলাম। তো এর আগে বেসিক ডাটাবেস ডিজাইন আমরা আজকে এই এখান থেকে করি, সমস্যা নেই, ইউজার টেবিলটা করি। PHP আর্টিসান, মানে বাই ডিফল্ট থাকে। আমি বেসিক যে ডাটাবেস ডিজাইন ডেভেলপমেন্ট করার সময় এখানে রাখছিলাম, বাকি সবগুলো ডিলিট করে দিয়ে নতুন করে শুরু করছি। তা আমরা নতুন করে করি ক্রিয়েট, এটা মাইগ্রেশন, মাইগ্রেশন ক্রিয়েট, অবশ্যই এটা ফুল রোল করতে হবে। টেবিল, ইউজার নামে একটা টেবিল কিন্তু তৈরি হয়েছে। তো এই যে ইউজার টেবিল, এর মধ্যে আমাদের কি কি রাখতে হবে, এর মধ্যে একটা ইমেল রাখবো, ওটিপি রাখবো, কারণ টু স্টেপ ভেরিফিকেশন পাঠাবো। একটা ইউজার যখন ই কমার্স ওয়েবসাইটে যখন সে লগ ইন করবে, সে ইমেল দিয়ে সেন্ড করবে, একটা ওটিপি কোড তার ইমেলে যাবে, সেই ওটিপি দিয়ে সে লগ ইন করবে। টু স্টেপ লগ ইন সিস্টেমে আমরা করব। তো আমরা এটাকে স্ট্রিং এর ভিতরে আমরা নেম না দিয়ে ইমেল দিয়ে দিই একবারে, ইমেল।
এবং এই ইমেলটা অবশ্যই ইউনিক হইতে হবে। আর একটা যাবে ওটিপি যাবে। একদম ভেরি বেসিক থেকে আমরা কাজ কাজ করতেছি, একদম বেসিক থেকে হাতে ধরে ধরে, মানে প্রতিটা কাজই আমরা এভাবে হাতে ধরে ধরে করব। আমরা এটা এইভাবে দিতে পারি, অথবা আমরা কাজ করতে পারি যে এভাবে না দিয়ে স্টাম্পস ক্রিয়েটেড এট, আর একটা আমি করব আপডেটেড এট ইউজার কারেন্ট অন আপডেট। জাস্ট এই ফরম্যাটে আমরা করি। তো আমরা একটা কাজ করি, এটা আপনি সবগুলোই যদি চান যে সবগুলো ডেটাবেস করে মাইগ্রেশন চালাবেন তাও পারেন, আবার যদি মনে হয় যে একটা একটা করে করে মাইগ্রেশন দেবো সেটা ভালো হয়, তো আমরা আসলে এটা মাইগ্রেশন চালাই দিই। মাইগ্রেট, অর্থাৎ এটা মাইগ্রেশন কিন্তু হয়ে গেছে। ইউজার টেবিল আমরা চলেন যাই, এই যে লারাবেল ই কমার্স প্রজেক্ট 2024, এর ভিতরে এই যে ইউজার যে টেবিলটা আছে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, সবগুলো হয়েছে। এখন দ্বিতীয় যে টেবিলটা আছে অর্থাৎ কাস্টমার প্রোফাইল, তো এখানে যদি আপনি যান, এই যে কাস্টমার প্রোফাইলের মধ্যে কি কি আপনি রাখছেন, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার সিটি, কাস্টমার স্টেট, কাস্টমার পোস্ট কোড, কাস্টমার কান্ট্রি, কাস্টমার ফোন, কাস্টমার ফ্যাক্স, তা এই বিষয়গুলো আপনাকে কিন্তু দিতে হবে। চলেন আমরা আহ, এটা এটা এই কাস্টমারটা করি। এটা হলো কাস্টমার প্রোফাইলস, ARTISN মেক। আচ্ছা, আমাদের তো আগে থেকে করা আছে, আমরা ওইটা নিয়ে আসি। এটা শুধু নাম চেঞ্জ করে দিই, CUSTOMER কাস্টমার, PROFILES প্রোফাইলস। তা এই কাস্টমার প্রোফাইলস আমরা ডেটাগুলো ইনপুট করি। তো চলেন, কাস্টমার প্রোফাইলে অনেকগুলা ফিল্ড আছে। এই ফিল্ড গুলা একটা কাস্টমার সে তার কি কি ফিল্ড সে ইয়া করবে, ওই জিনিসগুলো আমাদেরকে ডাটাবেজে ইন্টিগ্রেট দিতে হবে। চলেন আমরা কাজ দিয়ে দিই, ট্রেভেল স্ট্রিং। আমরা একটা কাজ করি, কাজ নেম, কাস্টমার নেম, এটাকে আমরা ডুপ্লিকেট করি, কাজ অ্যাড্রেস, তারপরে সিটি আমরা দিই, যেহেতু আমরা কিছু বলে দিছি, এখান থেকে অটোমেটিক অনেক কিছু পাবে। কাজ স্টেট, তারপরে কাজ, আমরা এটা কাজ করি, এটাকে আমরা পোস্ট কোড করে দিই, পোস্ট কোড, পোস্ট কোড। এরপর কাস্টমারের কান্ট্রি আমরা বলে দিই, কাজ কান্ট্রি। এটা অটোমেটিক হচ্ছে কেন? কারণ আমার এখানে একটা প্লাগইন আমি ইউজ করছি, এই যে কোডিয়াম দেখা যাচ্ছে, কোডিয়াম। তা এই কোডিয়াম আপনারা ইউজ করতে পারেন এর সুবিধার্থে। আমি যখন 2-3টা লাইন লিখে দিছি, ও এটাকে স্টাডি করার পর ও বুঝতে পারছে যে আমি কি কি চাচ্ছি। আপনারা কোডিয়ামটা ইউজ করতে পারেন।
এখান থেকে এক্সটেনশনে আসে কোডিয়ামটা জাস্ট লিখে দেবেন, কোডিয়াম ইনস্টল হয়ে যাবে। তারপরে কান্ট্রি দেওয়ার পর আমাদের কাস্টমার ফোন, কাস্টমার ফ্যাক্স, কাস্টমার ইমেল, তো কাস্টমার আগে ফোন দিই, সিকোয়েন্স ধরে রাখি নাহলে ভুলে যাব। কাস্টমার ফোন, তারপরে কাস্টমার ফ্যাক্স, ফ্যাক্স, এরপর শিপ নেম, সরাসরি বলে দিই শিপ, শিপ নেম, শিপ অ্যাড্রেস, এটা একটু মিলাই নিয়ে, শিপ নেম, শিপ অ্যাড্রেস, শিপ সিটি, শিপ স্টেট, শিপ পোস্ট কোড, শিপ কান্ট্রি, তারপরে শিপ ফোন। ঠিক আছে, এখন আমাদের এই টেবিলের সঙ্গে ইউজার টেবিলের তো একটা রিলেশনশিপ বিল্ড আপ লাগবে, অর্থাৎ ইউজার টেবিলের সাথে একটা কানেকশন করতে হবে। তাই আমি কানেকশন করার ক্ষেত্রে আমার তো বুঝতে হবে যে আমি কোন টেবিলের সাথে করছি। তা আমি চাই যে এখানে এমন একটা ইউনিক নাম থাক, যে নাম ধরে আমরা ইউজার টেবিলের সাথে এর কানেকশন করে দেব। তা আমরা ওই একটা কাজই করি, ইউজার আইডির সাথে যেহেতু কানেক্ট করব, টেবিল আনসাইন বিগ ইন্টিজার ইউজার আইডি, আমি কিন্তু বুঝবো যে আমার এই ইউজার আইডির সাথে ইউজার টেবিলের একটা রিলেশনশিপ হয়েছে। তা এখানে এইভাবে দিলেও হয়। তবে আমরা আরেকটু ইয়া করে দিই, ফরেন ইউজার আইডি, রেফারেন্স আইডি অন ইউজার্স টেবিল। কিন্তু যদি কোনো সময় আমার ইউজার টেবিল ডিলিট করতে যায় তখন ডিলিট হবে কিনা, বা কাস্টমার প্রোফাইল ডিলিট করতে যায় তখন ইউজার টেবিলে কি হবে, এই বিষয়গুলো কিন্তু আমাকে বলে দিতে হবে। এজন্য আমাদের এখানে এখানে আমরা করে দিই রেস্ট্রিক্ট অন ডিলিট, রেস্ট্রিক্ট অন ডিলিট, আর আপডেট করার সময় বলে দিই ক্যাসকেড অন আপডেট। এখান থেকে এটা ওয়ার্ড আপ করতে ভালো যাবে, ক্যাসকেড অন আপডেট। হুম, আচ্ছা, টাইম স্ট্যাম্প দিলেও হয় না দিলেও হয়, আমি ম্যানুয়ালি সবকিছু করতেছি, ম্যানুয়ালি সবকিছু করবি। ক্রিয়েটেড এট, ইউজ কারেন্ট না দিয়ে এটাকে না লেবেল করে দিই, না ইউজ কারেন্ট থাক, সমস্যা নেই, ইউজ কারেন্ট থাক। আহ, ইয়া করি, যেহেতু মোটামুটি হয়েছে আমরা এটা মাইগ্রেশন চালাই দিই। মাইগ্রেট চালাই দিই। ইউজার প্রোফাইল কিন্তু হয়ে গেছে, আমরা দেখি ই কমার্স প্রজেক্ট, এই যে কোথায়, এই যে কাস্টমার প্রোফাইল, স্ট্রাকচারে আসলে দেখা যাবে আমার পুরোটাই হয়ে গেছে। এবং এখানে দেখো রিলেশনশিপ, আমার কাস্টমার প্রোফাইল রিলেশনশিপ করছি ইউজার আইডি দিয়ে, এই যে কলাম ইউজার আইডি। তা আমরা কিন্তু কাস্টমার প্রোফাইলটা কিন্তু করে ফেলছি, জাস্ট কাস্টমার প্রোফাইল আমরা ধরে ধরে করে ফেলছি। এখানে এই যে ইউজার আইডির সাথে আমরা এই যে ইউজার টেবিলে একটা রিলেশনশিপ কিন্তু বিল্ড আপ করে দেবো। এই যে ইউজার টেবিলে কিন্তু একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে, এই যে এখান থেকে এই যে তার রিলেশনশিপ যখন বিল্ড আপ হবে আমি বুঝবো কিভাবে আমি কোনটার সাথে লিঙ্ক আপ করছি। এই জন্য বলেছি ইউজার আইডি, যাতে আপনি একই নামে রাখলে এটা বোঝার সুবিধা হবে। তো চলেন এখন আমরা আর একটা
টেবিলের কাজ দেখি করা যায় কিনা। এখন আমাদের আমরা করব হলো ক্যাটাগরিজ। CATEGORIES, CATGORIES এই নামের সাথে আবার মডেলের নামে যখন দিবে তখন মিলতে হবে। ক্যাটাগরিজ আমি নিলাম, ক্যাটাগরি নাম থাকবে এবং ক্যাটাগরি ইমেজ থাকবে, এখানে আর তেমন কিছু থাকবে না। আমরা বলে দিই CATEGORY ক্যাটাগরি নেম, টেবিলে আমরা বলে দিই ক্যাটাগরি ইমেজ, IMG ইমেজ। একটা এটাই নিয়ে আসি, এই টাইম স্ট্যাম্প থেকে আমরা কপি করে নিয়ে আসি। সব এভাবে দিলেও হবে না, তার এভাবে দিলে হবে। চলেন এটা আমরা মাইগ্রেশন করে দিই। এটা মাইগ্রেশন হয়েছে। আর একটা টেবিল আমরা করি ব্র্যান্ড, ব্র্যান্ডস, BRANDS, ব্র্যান্ডস। ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ইমেজ, একই সঙ্গে ওইটা আমরা নিয়ে আসি। আমার ঠিক আছে কিনা। ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ইমেজ, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ইমেজ, ক্রিয়েটেড আর আপডেটেড। আমরা ডাটাবেজের রিকোয়ারমেন্ট অনুসারে কাজ করতেছি আর কি। তো এটা আমরা মাইগ্রেশন করে দিই। এরপর আমাদের কাজ করতে হবে প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্ট, প্রোডাক্ট এখানে কি আছে, প্রোডাক্ট টাইটেল, শর্ট ডিসক্রিপশন, প্রাইস, ডিসকাউন্ট, ডিসকাউন্ট প্রাইস, ইমেজ, স্টক। এবং দুইটাই প্রোডাক্ট টেবিলটা কার সাথে, দুইটার সাথে রিলেশনশিপ আছে। একটা হচ্ছে ক্যাটাগরি আইডি এবং ব্র্যান্ড আইডি। আমি কিন্তু দেখে বুঝতে পারছি যে আমরা লিখে দিয়েছি ক্যাটাগরি ব্র্যান্ড। তো চলেন এটা একটু ঝামেলা আছে, আমাদের রিমার্কটা করতে হবে, তো রিমার্কটা একটু ঝামেলা আছে। তা এটা আগামী পর্বে আমরা দেখি প্রোডাক্ট টেবিলটা। তা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।